ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে চাই, যারা খাওয়া দাওয়া করছো কিংবা জল টল খাচ্ছ তারা এই ভিডিওটা এখন প্লিজ দেখো না, পরে দেখো। খাওয়াটা কমপ্লিট করে দেখো, একদম খাওয়াটা কমপ্লিট করে দেখো, কারণ মজাদার হতে চলেছে, খুব মজাদার হতে চলেছে। ভাইরাল কিছু ফানি টিকটক ভিডিও আজকে দেখতে চলেছি, হাসতে হাসতে পেটে খিল ধরবে। কারণ টিকটক মানেই কিছু কিছু অস্থির অস্থির ব্যাপার স্যাপার, ভাইরাল জিনিস, ফানি জিনিস। তো চলো বেশি দেরি না করে সেসব দেখে নি। চলো। আমরা ছেলে, আমরা তো 4-5টা প্রেম করবো। চারদিকে শুধু ভালোবাসার গল্প। আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো? তাই নাকি? একটা কথা মাথায় রেখো, জীবন মানেই যুদ্ধ। বইয়ের মধ্যে ধুলো পড়ে গেলে বইয়ের গল্প শেষ হয়ে যায় না। বাহ, ভালো লেগেছে। আমার দূরত্ব যদি তোমাকে ভালো রাখতে পারে, তাহলে আমি তোমার থেকে দূরে গিয়েও খুশি। এত দুঃখ কোথায় রাখবো? 12 মাসে 13টা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয়, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। ভাইয়া, ওটা তোর হাত নাকি পাবলিক বাস? বাহ, এমন কি পাতা টান দিলে মনে থাকে না অতীতের কথা? এটা কি মানে হলো? ছেলেরা বিয়ের দিন হাসি খুশি থাকে, কারণ এটাই তার জীবনের শেষ হাসি। একদম ভুল কথা। স্বপ্ন আমার আকাশ ছোঁয়া, কেমনে যে ছুঁই, প্রেম না করেও শুনতে হয় প্রেম করস তুই। কষ্ট হয়েছে। একা বাঁচতে শিখো, মানুষ সান্ত্বনা দেবে, শান্তি না। তাই নাকি? সবাইকে জবাব দেওয়ার প্রয়োজন নেই, কিছু মানুষকে ছটপট করার জন্য ছেড়ে দিতে হয়। ব্যাকগ্রাউন্ডে মিউজিক গুলো আমার খুব ভালো লাগে দেয়। কালকা বাতাসের সাথে ধাক্কা খাইছি, আচ্ছা, ধাক্কা খায়া আমি হাসি। বাতাস কো কিরে হাসসকে? আমি কই 14 বছর ধরে তুফানের সাথে ঘর সংসার করতেছি, বাতাস আমার বাল হালাইবি। ছোটবেলায় ঝগড়া করার পর কমন ডায়লগ, তুই শুধু আমগো বাড়ির সামনে দিয়ে যায়। রাগ করে দূরে চলে না গিয়ে পাশে বসে ঝগড়া করার নামই ভালোবাসা। তাই নাকি? পোলা পাইনে যে কেমনে প্রেমিক প্রেমিকা খুঁজা পায় বুঝি না, আমি তো সাধারণ কস্টিপের মাথাটাই খুঁজা পাই না। কালো হও বা ফর্সা ওইটা কোনো ব্যাপার না, তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। আমি হার্টের রোগী, খবরদার কোনো মাইয়া আমাকে ভাইয়া ডাকবা না। মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। বন্ধুত্বটা তাহলে কি? বন্ধুত্ব তো এমনই, মনে করো তোমার বন্ধুর নয়া বিয়া করছে, এখন তার নিজ দায়িত্বে তার হালির লগে তোমার প্রেম লাগাইয়া দিছে, ওগুলি কয় বন্ধুত্ব। বাবা মার কথা চিন্তা করে যে মেয়েটা তার ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেয়, আর যাই হোক সেই মেয়েটাকে স্যাক্রিফাইস শিখাতে এসো না তুমি ব্রো। জান, আর কত কোল বালিশ নিয়ে ঘুমাবা? মাঝে মধ্যে আমাকেও তো একটু ডাকতে পারো। ইস, আজকে যদি কেউ থাকতো আমাকে আমার মতো করে বুঝতো, তোর থেকে ভালো বুঝি কুত্তা। মন মেজাজ ভালো নাই, কেউ একটা বিকাশ নাম্বার দেন তো, 5 লাখ টাকা ভাড়াই। নিজেকে সিঙ্গেল সিঙ্গেল না বলে আমার প্রেমে ধপাস করে পড়ে গেলেও তো পারো। তোর জুতা লোহা দিয়ে বানাই দিল টিকবো না। এই ডায়লগটা আপনারা সবচেয়ে বেশি কে দিত? একটু কমেন্ট বক্সে জানাই যান তো। জান, একদিন তুমি শাড়ি পরবা আর আমি খুলবো, মানে মনের দরজা।
আমি কষ্ট পাচ্ছি, আর এটা যদি তোমাকে আমার বলতে হয়, তাহলে তুমি আমার কেমনি প্রিয় মানুষ হইলে? আমার অনেক কষ্ট হইতাছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। বেচারি স্বপ্ন দেখতাছে রাজকুমারের পাইবো আমারে। ভাইয়া সিঙ্গারার ভিতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। মজাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। বুঝলে প্রিয়, 1000টা মানুষ চাই না, 1000টা মানুষের ভিড়ে তোমাকে চাই। স্বপ্নে আইসা আকাম করো তুমি, আর দোষ হয় আমার। যখন আমি আমার এক্স কে দেখি, তখন আমার মন থেকে একটা কথাই বের হয়, চমলক্ষ। তুমি মানে আমার সবচেয়ে আলাদা অনুভূতি। তুমি মানে আমার মানসিক শান্তি। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। বলো কিভাবে বুঝাই, তোমাকে অনেক ভালোবাসি। মামা শয়তানে লারে দিবা নাকি টান পেপারে? কালো হও বা ফর্সা, ওইটা কোনো ব্যাপার না। তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। এখানে এত বাচ্চা বাচ্চা বুনুদের দেখলাম, সত্যিকারে মনে হচ্ছিল এদের এখনো পর্যন্ত মনে হয় সব পোলিও কমপ্লিটও হয়নি। কিন্তু এত সুন্দর সুন্দর প্রেমের বাণী বলছিল, শুনে সবাই মনটা মজা পেয়েছো তো? একদম। আমরা যখন ছোট ছিলাম, সরি ছোট ছিলাম না, ভুল করে বললাম, মানে প্রেম করতাম তখন ছোট ছিলাম কি করতাম তাই মনে, ছোট ছিলাম তখন মাটি নিয়ে খেলতাম। আমরা যখন, হ্যাঁ প্রথমত হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ফোন ছিল না, ঠিক আছে? এই ছোট ছোট কিপ্যাড ফোন গুলো যেগুলো বাবা আমাদের কাছে থাকে, মানে ওটাই আমাদের ছিল না, আমাদের বাড়িতে একটাই ফোন ছিল আমার বাবার কাছে। তখন ওর মধ্যে এসে সাপের গেম খেলতাম। হ্যাঁ সাপের গেম, তারপর হচ্ছে ওই ওই আরো অনেকগুলো ছোট ছোট গেম পাওয়া যায়, গাড়ির গেম গুলো, এরোপ্লেন উঠতো, ওই গেম গুলো খেলতাম। টিকটক রিলস এর আর কোনো কথা। ফোন কি জিনিস আমরা বুঝলামই না। আমি তো টেনে ওঠার পরে, ক্লাস 10-এ ওঠার পরে ফোন, তাও এই পাতি ফোনই ছিল। এত ডায়লগ কি আবিষ্কার করে ভাই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো একটা হাসির মজাদার টিকটক? এসব টিকটক দেখো তো তোমরা? মানে বাংলাদেশে তো টিকটক চলে, এগুলো দেখছো দেখো, কিন্তু জীবনে কোনোদিন মানে সামনাসামনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যাও না, কিন্তু চত্থাপ্পড় খেয়ে যেতে পারো। মানে তোমরা কে কে টিকটক করো? টিকটক রিলস আমিও করি, আমরাও করি। আমার টুকটাক স্যাড সং এ রিলস করতে ভালো লাগে, বাট এত ডায়লগ ফায়লগ আসে না আমার, আমি আবার অত ডায়লগ পারি না করতে। মুখের মাঝে অত কষ্ট নেই যে এরকম ডায়লগ বেরোবে। যাই হোক, রিলস দেখতে গেলে বা আমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে গেলে ইনস্টাগ্রাম তো ফলো করতেই হবে, তার সাথে আমাদের ব্লগ চ্যানেল ফলো করতে হবে, রাজীব রিয়া ব্লগ, যেখানে কিন্তু আমরা নতুন নতুন ব্লগ দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, পেয়ে যাবা একদম। আর ইনস্টাগ্রামে রিয়া অ্যাক্টিভ, বাট আমি নই। তো কোনো কিছু ইনফরমেশন কিংবা কোনো কিছু সাজেস্ট করা হলে ইনস্টাগ্রামে করতে পারো। তো ইনস্টাগ্রামে ফলো করে নিও একদম, আর কমেন্ট করো। ভাই কমেন্ট না, সরি মেসেজ করো। তো চলো ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।